উঠছে ভ্রমর গুনগুন গুন খোপায় গজা ফুলে, আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে, আজ উঠছে ভ্রমর গুনগুন গুন খোপায় গজা ফুলে, আজ মন বাগিচা। সকালে চলে এলাম ছাদে ওদের সাথে একটু সময় কাটাতে। সকালে এদের সাথে একটু সময় কাটাতে না বেশ ভালোই লাগে। এদেরকে কিছু দানা দিয়ে আবার নিচে চলে যাব। ওরা খেতে থাক, আমি নিচে চলে এলাম। আমি গ্রিন টিটা করে রেখে গেছিলাম, দিয়ে এখন এসে ছেঁকে নিচ্ছি। আর আমার এই গ্রিন টিটা কখনোই আমার গরম গরম খাওয়া হয় না, প্রায় 1 থেকে 2 ঘন্টা পেরিয়েই যায়। যখন খাই তখন পুরো শরবত হয়ে যায়। ঠাকুর ঘরটা পরিষ্কার করে আমি স্নান করতে যাচ্ছিলাম, সেই সময় হঠাৎ মনে পড়লো এই রে গ্রিন টিটা তো ভিজিয়ে রেখেছিলাম, ওটা তো খাওয়া হয়নি। তারপর এসে খেতে করতে একদম পুরো ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে শরবত খাচ্ছি, বুঝলেন। কোনো দিনই না আর খাওয়া হয় না গরম গরম। এই তুলসী মন্দিরে এই পর্তুলকার গাছগুলো হয়েছে, আমরা নটার মণিও বলি, কিন্তু অনেকে বলে এইসব গাছ নাকি তুলসী মন্দিরের কাছাকাছি রাখতে নেই, কিন্তু এত সুন্দর দেখতে লাগছে আমার আর তুলতে না একদম ইচ্ছে করছে না, বুঝলেন। সেই জন্য আর তুলিও নি। দেখুন কত পিঁপড়ে হয়েছে, আমাদের বাড়িতে পিঁপড়ের জ্বালায় মরে গেলাম। সকালে স্নান সেরে এবার ফুলগুলোকে তুলে নিচ্ছি। এই গাছটা না আমি নিজের হাতে বসিয়েছিলাম প্রায় 2 বছর আগে। আমি আমার বাবার বাড়ি থেকে একটা ছোট্ট চারা নিয়ে এসেছিলাম, সেখান থেকেই দেখুন কত বড় হয়ে গেছে গাছটা, আর অনেকগুলো ফুলও ধরেছে। চলুন তুলে নিই। আমারও না গাছ বসাতে ভীষণ ভালো লাগে। এই দেখুন কতগুলো ফুল তুলে নিয়ে চলে এসেছি। কাঞ্চন ফুল, এদিকে ফুটেছে টগর ফুল, আর কয়েকটা চাপ টগরও ফুটেছে, 3-4টের মতো হবে। চাপ টগরটা বেশি ফোটেনি। তুলসী পাতা, দূর্ব, বেলপাতা, জবা ফুল সবই গাছের। আমাদের গাছগুলোতে না মোটামুটি ভালোই ফুল হয়, মানে অতটা কিনতে হয় না। শীতকালটা একটু গাঁদা ফুল কিনে নিয়ে আসি, কিন্তু খুব একটা বেশি ফুল কিনতে হয় না, এই ফুলেই হয়ে যায়। এই গরমে শাড়ি পরে পুজো করতে একটু অসুবিধাই হয়, সেই জন্য নাইটি পরেই পুজো করে নিই। তবে আমার মনে হয় যে যা পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই পোশাক পরাই ভালো। তো মাথাটা পুজোর সময় একটু ঢেকে নিলেই হলো, ওই জন্য আমি একটা রামাবলি দিয়ে মাথাটা ঢেকে নিই। এটা আমাদের বাড়িতে সবার প্রিয় একটা ফেভারিট তরকারি, মুড়ি খাবার। কি জানেন? ডাল। যে কোনো সবজি দিয়ে ডালটা আমাদের বাড়িতে সবাই খায়। মুগ, মুসুরি আর অড়হর, এই 3টে ডাল দিয়ে আমরা ডালটা বানাই, আর খেতেও খুব ভালো হয়, হেলদি প্লাস টেস্টি। আর আমাদের বাড়িতে বাচ্চা থেকে বুড়ো সবাইকে এইভাবে মুড়ি মাখিয়ে দিয়ে তার উপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা এইসব দিয়ে খেতে দিতে হয়। আমি বিয়ের পর থেকে তাই দেখে আসছি আর তাই করি এখনও। সবাইকে খেতে দিয়ে এবার আমিও একটু খেয়ে নেব। আর আমারও এই ডালটা এখন খুব পছন্দের হয়ে গেছে। আগে খুব ভালো লাগতো আলুর তরকারি, আলু ভাজা এইসব দিয়ে খেতে, কিন্তু এখন আবার এই ডালটা আমার খুব ভালো লাগে খেতে। আমার ভিডিও করার জন্য শুধুমাত্র এই সেলফি স্টিকটাই কিনেছিলাম, আর কিছু ছিল না। তো সেটাও জানেন ভেঙে গেল কালকে, খুব মনটা খারাপ হয়ে গেছিলো। প্রথমে বলছিল কিনে দেবো না, একদম ভেঙে ফেলেছিল যখন আর কিনে দেবো না। তারপর দেখছি আজকে সকালে একটা পার্সেল এসেছে। আমি ভেবেছিলাম আপনাদের আনবক্সিং করে দেখাবো, ওই জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখছি ওরা এসে খুলে টুলে দুজন মিলে সেট করে ফেলেছে। এটার মধ্যে একটা লিকুইড টাইপের রয়েছে, এই লিকুইডের যে জলবিন্দুটা এটা যদি মাঝখানে আসে তখন জানতে হবে এটা ঠিকঠাক পজিশনে আছে। যাই হোক, এবার দুপুরে রান্নাটা করে ফেলতে হবে। এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, ডাল বানিয়ে নিয়েছি, আর এখানে নেনুয়া কেটে রেখেছি, বড়ি রয়েছে। আর এটা বানাবো রাতে, কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, আর পনির আছে একটু, ওই পনির আর কাবলি ছোলা দিয়ে বানাবো। যাই হোক, নেনুয়াটা করে নিচ্ছি। পেঁয়াজ আর বড়িটাকে ভেজে নিলাম, এরপরে নেনুয়াটাকে দিয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এই সবজিটার অন্য কোনো নাম আছে কি না কে জানে, আমাদের এখানে তো নেনুয়াই বলে। আমি মাকে ফোন করেছিলাম, মা বলল কি রান্না করবি, আমি বললাম নেনুয়া করব। তো তারপরে মা বলছে যে নেনুয়াটা আবার কী রে। আমি বলছি নেনুয়া তো সেই ঝিঙের মতো হয়, বাইরেটা একটু
মসৃণ হয়, ঝিঙে যেমন একটু খসখসে থাকে বাইরেটা একটু মসৃণ হয়। তো যাই হোক, নুন আর হলুদ দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রেখে দেব। আর বলুন তো, অতগুলো পেঁয়াজ কেটে রেখেছি, আজকে কি রান্না করব? যাই হোক, আমার অবশেষে রান্নাটা হয়ে গেল। শাক ভাজা, নেনুয়া ভাজা, আর এই পেঁয়াজগুলো দিয়ে বানিয়েছি পেঁয়াজ পোস্ত। এটা খেতে আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু। আর ভেজে নিয়েছিলাম ডিম, আর সঙ্গে তো ডাল ছিলই। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে উপরে একটু ছাদে এলাম। এসে দেখলাম আকাশে মেঘে ভর্তি, এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে, বুঝলেন। আকাশটা পুরো থমথমে হয়ে গেছে, আর একটু একটু হাওয়াও দিচ্ছে। এই দেখুন, পড়তে লেগে গেছে বৃষ্টি। এই রকম ওয়েদার গ্রীষ্মকালটা পুরো থাকলে হয়, কি ভালো ওয়েদার যাচ্ছে এখন এই কটা দিন। আর এই দুদিন আগেই তো প্রচুর গরম ছিল। গ্রীষ্মকালে বৃষ্টিটা কিন্তু একদম উপভোগ করার মতো। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।